গুড মর্নিং, শুভ সকাল বন্ধুরা। আজকে টিনার ফ্ল্যাট থেকেই শক্তি ব্লগটা শুরু করছি, কেননা গতকালকে রাত্রিতে এখানেই ছিলাম, যার জন্য আজকের দিনটা এখান থেকে শুরু করলাম। তা মেয়ে তো বাড়িতে গিয়েছে, আমি একা আছি এখানে। তা সকালবেলা ঘুম থেকে উঠে একটু চা বসিয়ে দিয়েছি, একটু চা বানাচ্ছি, চা খাবো, খেয়ে একটু যাবো বাইরে থেকে কাজ আছে, কাজগুলো মেটানোর পরে তারপরে এসে রান্নাবান্না করবো। এখন যাই হোক, তাহলে চা খাওয়া যাক নাকি? চা খাই, চা খেতে খেতে কথা বলছি। তারপরে ইউনিফর্ম টমগুলো কাচার আছে, ওগুলো একটু ময়লা হয়েছে, ওগুলো কাচতে হবে, দাড়িটা কাটতে হবে, অনেক কাজ আছে, তাই না? দেখি, ডিউটি আছে বিকালে, রাতে ডিউটি, সারাদিন ডিউটি নেই। তাহলে মনে করছি এই ফাঁকা যখন আছে কাজগুলো করে নিই। চলো চাটা বানাই, চাটা বানাচ্ছি, চাটা খেয়ে নিই। সেখানে বসে দিয়েছি চা, এই যে চা ফুটছে, চা ফুটছে। চাটা ছেঁকে চাটা খেয়ে নিই, তারপরে কাজগুলো বাইরে থেকে মিটিয়ে এসে জামাকাপড়গুলো ভিজিয়ে রান্নাবান্না করতে হবে। চলো, তো এখানে চা নিয়ে বসে গেলাম। এই যে চা, বিস্কুট, আর অনেকগুলো কাচতে হবে আজকে। ইউনিফর্মগুলো এই যে পরিষ্কার করতে হবে, মোজা, ইউনিফর্মটা, এই গেঞ্জিটা, এগুলো সব পরিষ্কার করতে হবে আজকে সার্ফে দিয়ে, মনে করছি কেচে দিই। এসব পরিষ্কার করতে হবে, প্যান্ট, জামা, ইউনিফর্মের মোজা, গেঞ্জি। চলো চাটা খাওয়া যাক দেখি। রেডি হয়ে নিয়েছি, এবারেই যেতে হবে একটু বাইরের থেকে, যাই দেখি কাজটা মিটিয়ে এসে তারপরে কাজগুলো করতে হবে। মনে করলাম জামাকাপড়গুলো ভিজিয়ে হয়ে যাবো, তা হবে না, সময়টা কম খুব, এসে হয়ে যাবো। সব এখানে আছে, জামাকাপড় থাক, যা আছে এখানে থাক। চলো যাওয়া যাক দেখি, কাজটা মিটিয়ে এসে তারপরে বাকি কাজগুলো করছি। তাহলে চল, চলো। এই দড়িটা টানাতে হবে, মেয়ের জামা কাপড় মেলতে খুব অসুবিধা হচ্ছে। এই দড়িটাকে মানে না টানিয়ে দিতে পারলে খুব অসুবিধা। দেখি এসে টানাবো দড়িটা। চলো কাজ থেকে মিটিয়ে আসি, তারপরে করছি ওগুলো। লিফটে উঠলাম, লিফটে নিচে যাচ্ছি, দেখি কাজগুলো করে নিয়ে আসি অন্য করে। যে কাজটা নিয়ে বেরিয়েছিলাম কাজটা হবে না, দেখি টিফিন করে একটু মাছ কিনে নিয়ে বাজার থেকে যাই দেখি। নিয়ে নিলাম রুটি, গরম গরম খেয়ে নি। মাছের বাজার একটু মাছ নিতে, হাতে মাছ টাছ নেওয়া হলো, খেতে তো হবে। তাই চলে এলাম মেয়ের ফ্ল্যাটে। এবার অনেক কাজ আছে, কাজগুলো করি। জামা কাপড়গুলো ভেজাতে হবে, তারপরে তোমার মাছ নিয়ে আসলাম, মাছগুলো ধুতে হবে, রান্না করতে হবে। দেখি তারপরে দড়িটা আনা আছে, দড়িটা টানিয়ে দিতে হবে মেয়ে জামা কাপড় মেলার জন্য। তা দাড়িটা কাটলাম, সেলুনে গেলাম, দাড়িটা কাটলাম, অফিসে গেলাম। অফিসে কিছু জিনিসপত্র ছিল, জিনিসপত্র বলতে জামা কাপড়, সেগুলো নিয়ে আসলাম। এই সাদা গোলগলা গেঞ্জিটা নিয়ে আসলাম, এই ব্রাশটা নিয়ে আসলাম জামা কাপড় ঘষার, এই মোজাটা নিয়ে আসলাম, একটা জামা নিয়ে আসলাম, শার্ট অফিসে ছিল ওগুলো, এক্সারসাইজ গেঞ্জি নিয়ে আসলাম, এগুলো এগুলোর জন্য গিয়েছিলাম। আর একটু মাছ নিয়ে আসলাম বাজার থেকে, একটু কাতলা মাছ, কাটা মাছ, এটা
কাতলা কাটা মাছ নিয়ে আসলাম, রেখে দিই ফ্রিজে, 2 পিস রান্না করি আর বাকি ফ্রিজে থাক। ঠিক আছে, চলো তাহলে কাজগুলো করে নিই, এবার দেখি রান্না বান্না করতে হবে। ভাত বসিয়ে দিলাম, দেখলাম ভাতটা বসিয়ে দিয়ে সবজিটা কেটে নিই। সবজি বলতেই উচ্ছে, এই উচ্ছেটা ভাজবো আলু দিয়ে, এই আলু আছে, আর কাতলা মাছটা কী দিয়ে করি, আলু বেগুন দিয়ে করে ফেলে, আর কী করবো, মানায় না কাতলা মাছ আলু বেগুন দিয়ে, কিন্তু এই মুহূর্তে কিছু নেই সবজি তেমন। তা আলু বেগুন টমেটো দিয়ে কাতলা মাছটা করি, কোনো মাছ যেরকম করে সেরকমভাবেই। ঠিক আছে, একটু চা করে নিয়ে আসলাম, সবজিটা কাটতে কাটতে একটু চা খাই, ভাতটা পড়ে ততক্ষণে। ঠিক আছে, বসে বললাম শুরু করে দিই রান্নার কাজ। তো বেলা অনেক হয়ে গেল, এদিকে রান্না বান্না করতেও সময় চলে গেল অনেকটা। হ্যাঁ, এই মাছগুলো ভাজা আছে এখানে, মাছগুলো ভাজা হলো, তারপরে ভাতটা উঠতে হয়েছে এখানে, এই ভাত আলু উচ্ছে ভাজা হলো এখানে আছে, এই তো মেনু আজকে। চলো এবারে মশলাটা কষানো হয়ে যাচ্ছে, এটাকে জল দিয়ে তারপর স্নান করতে যাবে। অনেক সময় চলে গেল। আর না তো বাড়ি গিয়ে ওদিকে মাংস খাচ্ছে, দেখালো ভিডিও কল করে, হ্যাঁ যে মাংস রান্না হচ্ছে ওদের। আমি কী করবো, আমি কাতলা মাছ নিয়ে আসলাম, কাতলা মাছটা রান্না করি, তো মাছটা তোগুলো রান্না করবো না। আবার চিন্তা করছি যে একবার করে রাখলে কালকে দিনটা হয়ে যাবে, বারবার রান্না ভালো লাগে না। 2 পিস মাছ রেখে দিই আর 4 পিস মাছ ধরে দিয়ে দিই, আজকে 2 পিস কালকে 2 পিস হয়ে যাবে। ঠিক আছে, চলো। মনে করছি যে 2 দিনের ঝোলটা একেবারে করবো, দেখো তো আর কি জল দেবো, বেগুন ডোবানো জল নাকি হয়ে যাবে না এটা? কেন এর সঙ্গে আলু উচ্ছে ভাজা আছে, আবার কালকের পালং শাক আছে ফ্রিজে এখনও, হয়ে যাবে নাকি বলো? ঠিক আছে, আজকের কালকে 2 দিন 4 পিস মাছ দিয়ে দিই আর 2 পিস মাছ রেখে দিই ফ্রিজে, 2 পিস মাছ রেখে দিলে হয়ে যাবে। তাই মাছের ঝোলটা হয়ে আসছে, একটা ধনে পাতা দিয়ে দিলাম, ধনে পাতা কুচিয়ে ছিটিয়ে দিলাম, এবার এটা গ্যাসটা অফ করে দেবো। ঠিক আছে, চলো স্নানটা করে আসি এবার, যাই। তাই দইটা এইটুকু বাঁচলো, আর টানিয়ে দেওয়ার পরে দিলাম, কেন জামা কাপড় মেলা খুব অসুবিধা, এই জন্য দইটা টানিয়ে দিলাম, থাক। তাহলে রান্না বান্না কমপ্লিট হয়ে গেল, স্নানও হয়ে গেল, এবার আমাদের খাওয়া দাওয়ার পালা। আমাদের না, আমার। এই ভাত নিয়ে নিয়েছি, লুচ্ছে ভাজা আছে, কালকের পালং শাক আছে, আর আজকে যেটা করলাম কাতলা মাছের ঝোল এর ভেতরে আছে। আচ্ছা, ঠিক আছে, চলো খাওয়া দাওয়া করি। সামনে 1 পিস লেবু, 1 পিস শসা, ব্যাস। চলো, হাঁড়ি এখানে আছে, ভাত নিয়ে নিয়েছি, খাওয়া দাওয়া শুরু করে দিই এবার, আর কেন। কাজকর্ম সেরে খাওয়া দাওয়া সেরে চলে আসলাম এবার একটু বিছনায়, এই বিছনায় এবার একটুখানি রেস্ট, আবার নাইট ডিউটি আছে তো, একটু না ঘুমালেও হবে না। তা যাই হোক, একটু ঘুমানোর দরকার আছে, একটু ঘুমাতে হবে, তা একটু ঘুমাই, তারপরে সন্ধ্যেবেলায় ঘুম থেকে উঠে তোমার সাথে কথা হচ্ছে। 4টে বাজে এখন, 4টে বেজে গেছে, 4টে বেজে গেছে, 4:05। তা যাই হোক, বেটা ছেলে মানুষ, একা যেটুকু মানে পেরেছি করেছি, সময় তো লাগবেই না। 11টার সময় আসলাম মাছ নিয়ে বাজার থেকে, তারপরে সে সবজি কাটা, মাছ ভাজা, মাছ ধোয়া, এতগুলো অনেক কাজ। হ্যাঁ, মেয়ে ছেলে মানুষ হলে তাড়াহুড়ো করে সে সাটসাট করে ফেলে, কিন্তু আমাদের তো অসুবিধা, অত তাড়াতাড়ি তো করতে পারি না। রান্না করি ঠিকই, হ্যাঁ, কিন্তু অত তাড়াতাড়ি অত স্পিড আমাদের নেই। হ্যাঁ, মেয়েদের মতন, মেয়েরা যেমন তাড়াতাড়ি করে মানে এই সবজি কাটা, এই করা, সে করা, মানে করা, রান্না বান্না খুব ফাস্ট ওরা, খুব ফাস্ট হতে পারি না। যাই হোক, আস্তে আস্তে করলাম।
মাছের ঝোলটা খুব সুন্দর হয়েছিল। আর কালকে তো শাক দেখালাম ছিল, পালং শাকটা, আলু উচ্ছে ভাজাটা ঠিকই ছিল। যাই হোক, ঠিক আছে, তাহলে এখন একটু রেস্ট নিই, আবার সন্ধ্যের পরে কথা হচ্ছে, তাই না? হ্যাঁ, আচ্ছা। যাক, দুপুরবেলা খাওয়া দাওয়া করে একটা দারুণ ঘুম দিয়ে নিলাম। হ্যাঁ, যেহেতু ডিউটি আছে। হ্যাঁ, আর এবার হচ্ছে একটু চা খেতে হবে। চাটা খেয়ে তারপরে খাবার দাবারগুলো রেডি করতে হবে, খাবারটা গরম করতে হবে, খাবার কিছু নিয়ে যেতে হবে ডিউটিতে। কেন আমার এই একটু রাত বেশি করে না খেলে ঠিক মানে মানে খিদে হয় না। একটু রাত বেশি করে খেলে খিদেটা হয়। রাত বেশি বলতে ওই 11টা, হ্যাঁ 10টা, 10:30, 11টা, মিনিমাম 10টার পরে খেলে ঠিক আছে রাতে, তাহলে খিদেটা হয়, নাহলে খিদে হয় না। ওই জন্য খাবারটা সময় করে নিয়ে যাবো। এখন খেয়ে গেলে মানে এখন খেয়ে গেলে কি এখন খেতেও পারবো না, কিছুই না। মানে সকাল 8টার সময় যেমন টিফিন করতে পারি না, খিদে হয় না, মনও চায় না। টিফিনটা একটু 10টা দিকে করলে 9:30, 10টার দিকে ঠিক আছে। রাতের খাবারটা এরকম। তো চলো একটু চা খাওয়া যাক, রান্নাঘর দিকে যাই, দেখি একটু চা খাই। হ্যাঁ, চা বানাই, তারপরে খাবারটা গরম করি, তাই না? চলো, সবই রেডি আছে। এই তো ভাত এখানে আছে, ভাতটা গরম করবো একটু। এখানে চা রেডি বের করে ফেলেছি, চা করবো একটু। এই কাপ আছে এখানে, চা করতে হবে, সব রেডি। তবে এখানে মাছের ঝোলটা আছে, সেটা গরম করব। এই যে সব গরম করতে হবে। এগুলো গরম করে তারপরে খাবারটাকে পার্সেল করে নিয়ে তারপরে বেরোতে হবে। বেশি রাত হয়নি, 8টা বাজে, 8টা বাজে একটু বাকি আছে, 8টায় বাজে। তো চলো তাহলে একটু প্রথমে চা বানানো যাক। হ্যাঁ, দুধ আছে রাখা ফ্রিজে, এই যে দুধ। একটু চা বানাই, চাটা বানিয়ে চা খেয়ে তারপরে যাওয়া যাক, কী বলো নাকি? ঠিক আছে, সঙ্গে থাকো, চা বানাই খাই, তারপরে কথা বলছি তোমাদের সাথে। তা খাবার দাবার পার্সেল করে নিয়েছি এখানে। আর একটু যা খাবার বেশি ছিল ওগুলো ফ্রিজে রাখা হলো। এই দাগটা তুলতে পারলাম না, এত ঘষলাম, দাগটা উঠলো না। কালকে দেখি ওই চালি দিয়ে তুলতে হবে, এই সময় কম আছে, মানে কস বাইট দিয়ে উঠলো না। হাঁড়ি পরিষ্কার করে ফেলেছি, চা খেয়ে চায়ের বাটি পরিষ্কার। হ্যাঁ, ঢাকনা মানে যা ছিল না পরিষ্কার, মেজে ঘষে রেডি। শুধু একটুখানি খুঁতখুত হয়ে গেল এই জায়গাটায়, এটা কালকে ব্যবস্থা করে দেবো। ঠিক আছে, জালি দিয়ে একবার ঘষে ঘষে, কেমন লাগে না যদি এরকম দাগ থাকে করার পিছনে? ঠিক আছে, চলো তাহলে। রান্নার জায়গা একদম মুছটুছে পরিষ্কার, গ্যাস অফ, সিলিন্ডার অফ করে দিয়েছি, যেটা করা দরকার। সিলিন্ডার অফ আছে, কোনো চাপ নেই আর। ব্যাস, আস্তে রেডি হতে হবে, বেরোতে হবে। চলো, খাবারও পার্সেল কমপ্লিট। চলো তো রেডি হওয়া যাক, দেখি এবার রেডি হয়ে নি। ইউনিফর্মের এগুলো লাগাতে হবে, লোগোগুলো এগুলো খোলা আছে, এগুলো পড়াই। এই ফুল হাতাটা বের করলাম, ট্রেনে অফিসে ছিল, এটা অফিসে ছিল ফুল হাতাটা পড়তে হবে, ঠান্ডা পড়ে গিয়েছে তো, আর হাঁপাতে চলবে না এখন। দেখি শোল্ডারগুলো লাগিয়ে দিই, কাঁধের শোল্ডারগুলো এখানে আছে, সব লাগাই। পেন্সিল রেডি করি এবার এক এক করে, চলো। যাই হোক, রাত অনেক হয়ে গেল, 9:30 বাজে, বেরোতে হবে এবার। রেডি হয়ে নিচ্ছি, আর লেট করা যাবে না, 10টা ডিউটি। চলো রেডি হয়ে নিই। আর আজকে ভিডিওটা অনেক বড় হয়ে গেছে, ওই জন্য রাতে খাওয়া দাওয়া এবং কিছুই দেখাবো না রাস্তাঘাটে, কেননা বেশি বড় করবো না ভিডিওটা। তা এখন 9:30 বাজে, এখানেই তোমাদের সাথে গুড নাইটটা জানাচ্ছি। সবার সুস্থ ও মঙ্গল কামনা করে
সবাই ভালো থেকো, সুস্থ থেকো, ঠিক আছে? আগামীকাল যদি নতুন কিছু আনতে পারি অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করবো। এখন তাহলে ওকে, বাই বন্ধুরা।